কলকাতা জুড়ে হোর্ডিং দুর্নীতির অভিযোগ বিজেপির। কোনো টেন্ডার ছাড়াই শহর জুড়ে বেআইনি হোর্ডিং। তৃণমূল পার্টি অফিস থেকে সব নিয়ন্ত্রণ করা হয়, অভিযোগ শ্রমিক ভট্টাচার্যের। কলকাতা পুরসভা বেআইনি হোর্ডিং এর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। বেআইনি হোর্ডিং রুখতে বারকোড চালু করেছে পুরসভা, এমনটাই দাবি মেয়রের। কলকাতা জুড়ে হোর্ডিং দুর্নীতি। কোনো বেসরকারি সংস্থা যদি কোনো হোর্ডিং লাগানোর জন্য তারা কোনো এজেন্সি চায় বা তারা কোনো পারমিশন চায়, যে কোনো রেট অফার করতে হয়, তারপরে সরকারের নির্দিষ্ট নিয়ম মেনে বা কর্পোরেশনের নির্দিষ্ট নিয়ম মেনে সেই টাকার অঙ্ক ঠিক হওয়ার পরেই সে তার পারমিশন পায়। বিগত 35 বছরে ইনফরমেশন এবং কালচারাল ডিপার্টমেন্ট কোনো টেন্ডার ডাকেনি হোর্ডিং বিজ্ঞাপনের জন্য। গোটা কলকাতা শহর জুড়ে যে মেলাগুলো হয় সেখানে 3টে কোম্পানি, তারা এমআইসির অত্যন্ত ঘনিষ্ঠ এবং এরা ছাড়া কেউ কোনো বরাত পান না। পুরো ভিআইপি রোডে পিডব্লিউডি দেখভাল করে। লেকটাউন জংশন থেকে উল্টোডাঙ্গা পর্যন্ত এই অংশটুকু অবৈধ হোর্ডিং এর স্বর্গরাজ্য। উল্টোডাঙ্গা থেকে রুবি এই অবৈধ হোর্ডিং এর স্বর্গরাজ্য চলছে, যেগুলো পুরোপুরি নিয়ন্ত্রণ হচ্ছে তৃণমূল পার্টি অফিসের দ্বারা। পাগলে কিনা বলে ছাগলে কিনা, যে হোর্ডিং কোম্পানিগুলো আজ 40 বছর ধরে কাজ করছে। টিএমসি জন্ম হয়নি তবে থেকে হোর্ডিং কোম্পানিগুলো কাজ করছে, তা টিএমসি নেতা কোথা দিয়ে এলো? আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট পলিসি তৈরি করছি। আমরা বারকোড দিয়ে দিয়েছি। বারকোডগুলোয় যাদের থাকবে না সেই হোর্ডিংগুলো কেটে দেওয়া হবে। এতে আমরা প্রায় 40 থেকে 50টা হোর্ডিং অলরেডি কেটে দিয়েছি। এটা আমরা যে কোনো উপায়ে কর্পোরেশনের রেভিনিউ বাড়াতে চাই, ইললিগাল হোর্ডিং সরাতে চাই, এবং আমরা কেএমডি এর রাস্তাটা যেটা ইস্টার্ন বাইপাস নেওয়ার পরেও সেখানেও আমরা এই বারকোড পদ্ধতি চালু করেছি এবং ইললিগাল হোর্ডিংয়ের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে অবস্থানে বসার বিকল্প জায়গা হিসেবে রাজ্য পুলিশের ডিজির দফতরের কথা জানালেন শুভেন্দু অধিকারী। আর অন্যদিকে বঙ্গ বিবেক নামক একটি সংস্থার করা মামলায় ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। রাজভবনের পরিবর্তে এবার রাজ্য পুলিশের ডিজির দপ্তরের সামনে অবস্থানে বসতে চান বলে আদালতে জানালেন শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে অবস্থানে বসতে চেয়ে সম্প্রতি কলকাতা পুলিশ কমিশনারের কাছে আবেদন করেন শুভেন্দু অধিকারী। যেখানে গতবার তৃণমূল কংগ্রেসকে ধর্ণা দেওয়ার জন্য 5 দিন অ্যালাউ করেছিল কলকাতা পুলিশ, সেই রাজভবনের গেটে বিরোধী দলনেতা এবং আক্রান্তরা 5 দিন আমরা ওখানে বসবো। পুলিশি অনুমতি না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। মামলার শুনানিতে বুধবার বিচারপতি অমৃতা সিনহা বলেন, অবস্থান বিক্ষোভ করার অধিকার সকলের আছে, কিন্তু ওখানেই কেন করতে হবে? শাসক দল বসেছিল বলে। বিকল্প জায়গা নিয়ে শুভেন্দু অধিকারীর অবস্থান জানাতে বলেন বিচারপতি। তার প্রেক্ষিতে শুক্রবার শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালতে জানান, রাজভবনের সামনে কর্মসূচির অনুমতি না মিললে বিকল্প হিসেবে রাজ্য পুলিশের ডিজির দপ্তরের সামনে ধর্নায় বসতে চায় বিজেপি। ভবানী ভবন ও নবান্ন 2 জায়গাতেই রাজ্য পুলিশের ডিজির দপ্তর রয়েছে। যে কোনো একটি জায়গায় অবস্থানের অনুমতি চেয়েছে বিজেপি। গত বছরের অক্টোবরে রাজভবনের সামনে ধর্নায় বসে তৃণমূল। 144 ধারা অমান্য করে অবস্থান বিক্ষোভে যারা উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে পুলিশ? মঙ্গলবার পরবর্তী শুনানির মধ্যে রাজ্য সরকারকে তা জানাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আসলে বিজেপি নেতারা নিজেদের যে ভরাডুবি হয়েছে তার থেকে নজর ঘোরাতে এরা এইসব নাটকের কাণ্ড কারখানা করছে। গঙ্গার ধারে অনেক জায়গা আছে, গঙ্গার ধারে মন ভালো লাগবে, বসে থাকবেন অমুক, তো এখানে ওখানে সব আবেদন ন করে যাদের একটু বসা টসার ইচ্ছা, কোথাও নাটক করার ইচ্ছা, তো গঙ্গার ধারে গিয়ে বসুন। কুণাল ঘোষ ভুল কথা বলে না। কুণাল ঘোষ জানে যে গঙ্গার ধারে বসলে মন ভালো হবেই, কারণ বাবুঘাটকে ফিরহাদ হাকিম তৈরি করে রেখেছেন, সাজিয়ে রেখেছেন। ওই ঘাটেই তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী হলে কুণাল ঘোষেরও আনন্দ পাবেন। সেদিনের ব্যথা কি কুণাল ঘোষ ভুলে গেছেন? অন্যদিকে বঙ্গ বিবেক নামক একটি সংস্থার দায়ের করা মামলায়
ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সোমবার দুপুর 2টোয় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিল করা যাবে। মিছিলের পর রাজ্যপালের কাছে ডেপুটেশন দেবেন সংস্থার সদস্যরা। রাজ্যপাল অনুমতি দিলে তবেই তার সঙ্গে দেখা করা যাবে। মিছিলের অনুমতি চাওয়া হলেও পুলিশের তরফে কোনো উত্তর না মেলায় আদালতের দ্বারস্থ হয় বঙ্গ বিবেক। সেই মামলায় হাইকোর্ট নির্দেশ দেয় মিছিলে কোনো অস্ত্র ব্যবহার ও উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না। সর্বাধিক 300 জনকে নিয়ে মিছিল করা যাবে। সৌভিক মজুমদার, সৌমিত্র রায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।